আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যান্ড লাইফ। এডুকেশন শিক্ষা গিভস দেয় আজ আমাদের নলেজ জ্ঞান এবং আ সেট অফ অ্যাবিলিটিস একগুচ্ছ ক্ষমতা টু ফাংশন কাজ করতে মিনিংফুলি অর্থপূর্ণভাবে ইন লাইফ জীবনে সাচ যেমন ধরো দ্য অ্যাবিলিটি ক্ষমতা টু ডিসাইড সিদ্ধান্ত গ্রহণ করতে থিংস কোনো জিনিস বা বস্তু রেশনালি যুক্তিপূর্ণভাবে এবং মেক তৈরি করে দ্য রাইট সঠিক চয়েস পছন্দ। শিক্ষা আমাদের জ্ঞান দেয় এবং জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য একগুচ্ছ ক্ষমতা দেয়, যেমন কোনো বিষয়ে যুক্তিযুক্তভাবে সিদ্ধান্ত নেওয়ার এবং সঠিক পছন্দ করার ক্ষমতা। যেহেতু আমরা লার্ন শিখি হাউ টু কীভাবে রিড পড়ি, রাইট লিখি এবং ডু করি দ্য বেসিক মৌলিক ক্রিয়াকলাপ অফ আর্থমেটিক পাটিগণিতের আমরা গেইন অর্জন করি আর ডিগ্রি মাত্রা অফ সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসের। আমরা যখন পাটিগণিতের মৌলিক ক্রিয়াকলাপগুলো পড়তে, লিখতে এবং করতে শিখি তখন আমরা কিছুটা আত্মবিশ্বাস অর্জন করি। আমরা লার্ন শিখি টু থিঙ্ক চিন্তা করতে, ফর জন্য, আওয়ারসেলভস আমাদের জন্য, এবং আর্টিকুলেট স্পষ্টভাবে আমাদের থট চিন্তা। আমরা নিজেদের জন্য চিন্তা করতে এবং আমাদের চিন্তা স্পষ্টভাবে বলতে শিখি। আমরা পিক আপ অর্জন করি স্কিলস দক্ষতা টু কমিউনিকেট যোগাযোগ করতে, উইথ সাথে, আদার্স অন্যান্যদের, এবং ম্যানেজ পরিচালনা করি আমাদের অ্যাফেয়ার বিষয়গুলো ভালোভাবে। আমরা অন্যদের সাথে যোগাযোগ করার দক্ষতা অর্জন করি এবং আমাদের বিষয়গুলো ভালোভাবে পরিচালনা করি। এডুকেশন শিক্ষা সাহায্য করে আজ আমাদের চিন্তা করতে, ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে, এবং মেক তৈরি করতে আমাদের নিজস্ব অপিনিয়ন মতামত। শিক্ষা আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে শেখায়। যেহেতু আমরা জানি মোর বেশি অ্যাবাউট সম্বন্ধে দ্য ওয়ার্ল্ড বিশ্ব, আমরা অ্যাপ্রিসিয়েট প্রশংসা করি দ্য গুড ভালো থিং বস্তুর। যেহেতু আমরা বিশ্ব সম্পর্কে অধিক জানি, আমরা ভালো যা কিছু পাই সেগুলোর প্রশংসা করি। ইহা অফার প্রস্তাব করে আজ আমাদের বাটল টু আবার বিকম হতে ক্রিটিক্যাল সমালোচনামূলক অফ দ্য ডেভিয়েশন বিচ্যুতি ফরম হইতে দ্য ভ্যালুস মূল্যবোধ। ইহা এম্পার অবহিত করে এবং দ্য রাইজ ওঠে অফ হ্যাটেড ঘৃণা অথবা কনফ্লিক্ট দ্বন্দ্ব যেটা ফলো অনুসরণ করি, তবে সেখানেও মূল্যবোধ থেকে বিচ্যুতি এবং পরবর্তীতে ঘৃণা এবং সংঘাতের উৎপত্তির সমালোচনাও করি। দ্য ফার্স্ট প্রথম থিং বস্তু এডুকেশন শিক্ষার কাজ করে হয় টু গিভ দেওয়া আজ আমাদের অ্যাওয়ারনেস সচেতনতা অ্যাবাউট সম্বন্ধে সেলফ নিজেদের, যেটা লিড পরিচালনা করে টু দ্য ডেভেলপমেন্ট উন্নয়ন করতে অফ আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব। শিক্ষার প্রথম কাজটি হলো আমাদের নিজেদের সম্পর্কে সচেতনতা দেওয়া, যা আমাদের ব্যক্তিত্বের বিকাশের দিকে নিয়ে যায়। যেহেতু আমরা বিজ্ঞান শুরু করি স্কুল আমরা ফিল অনুভব করি দ্য নিড প্রয়োজন টু বিলং অধিকারে থাকা টু দ্য ক্লাস শ্রেণীর এবং মেক তৈরি করি ফ্রেন্ডস বন্ধুদের। আমরা যখন স্কুল শুরু করি তখন আমরা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার এবং বন্ধুত্ব করার প্রয়োজন অনুভব করি। আমরা তারপর এক্সপ্যান্ড প্রসারিত করি আমাদের সেন্স অনুভূতি অফ বিলঙ্গিং একাত্মতা বোধ টু ইনক্লুড অন্তর্ভুক্ত করতে দ্য স্কুলে অ্যাট লার্জ মোটামুটিভাবে
আমাদের কমিউনিটি, সমাজ অ্যান্ড এবং ফাইনালি অবশেষে আমাদের কান্ট্রি, দেশ। এরপরে আমাদের একাত্মতার বোধকে প্রসারিত করে আমাদের স্কুল, আমাদের সমাজ এবং অবশেষে আমাদের দেশকে অন্তর্ভুক্ত করি। এডুকেশন, শিক্ষা দাস এভাবে প্রিপেয়ার প্রস্তুত করে প্রত্যেক চাইল্ড, শিশুকে টু বিকাম হতে অ্যান অ্যাক্টিভ সক্রিয় মেম্বার, সদস্য অব দ্য কমিউনিটি, সমাজের অ্যান্ড এবং কাজ করে ফর জন্য এটার ওয়েলফেয়ার, কল্যাণ। এভাবে শিক্ষা প্রতিটি শিশুকে সমাজের সক্রিয় সদস্য হতে এবং তার কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত করে। এডুকেশন, শিক্ষা, ইট ইজ বিলিভড বিশ্বাস করা হয় বা ধারণা করা হয়, রিলিজ উন্মোচিত করে আমাদের পটেনশিয়াল সম্ভাবনা অ্যান্ড এবং আমাদের ইনার ভেতরের স্ট্রেংথ শক্তি। ধারণা করা হয় শিক্ষা আমাদের সম্ভাবনা এবং অন্তরের শক্তিকে উন্মোচিত করে। ইহা শানিত করে আমাদের ইন্টেলেক্ট বুদ্ধি অ্যান্ড এবং ডেভেলপ উন্নত করে আমাদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা। এটা আমাদের বুদ্ধিকে শানিত করে এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। যেহেতু উই আর টট আমাদেরকে শেখানো হয় টু রিজন কারণে, ওয়েল ভালোভাবে, অ্যান্ড এবং ফাইন খুঁজে বের করি, সলিউশন সমাধান, টু দ্য প্রবলেম সমস্যার অফ লাইফ জীবনের, উই আমরা বিকাম হই প্রোডাক্টিভ উৎপাদনশীল মেম্বার সদস্য অফ সোসাইটি সমাজের। যেহেতু আমাদেরকে ভালোভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করতে এবং জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে শেখানো হয়, আমরা সমাজের উৎপাদনশীল সদস্য হয়ে উঠি। এডুকেশন, শিক্ষা বাই ডেফিনেশন সংজ্ঞা অনুসারে ইজ হয় প্রগতিশীল অ্যান্ড এবং লিবারেল উদার। টিচিং শেখায় আজ টু আমাদের রেসপেক্ট সম্মান করতে হিউম্যান মানুষ, ডাইভার্সিটি বৈচিত্র্য অ্যান্ড এবং কালচারাল সাংস্কৃতিক অ্যান্ড এবং রিলিজিয়াস ধর্মীয় ডিফারেন্সেস বিভেদ। সংজ্ঞা অনুসারে শিক্ষা প্রগতিশীল এবং উদার মানব বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ও ধর্মীয় বিভেদকে সম্মান করতে শেখায়। ইফ যদি অল সবাই অফ আস আমরা সবাই প্র্যাকটিস চর্চা করি দিস এইগুলি ভ্যালুস মূল্যবোধ ইন লাইফ জীবনে, দাওয়াল বিশ্ব বিকামস হবে মাস বেশি হ্যাপিয়ার সুখের প্লেস জায়গা। আমরা সবাই যদি এই মূল্যবোধগুলোকে জীবনে চর্চা করি তাহলে পৃথিবী অনেক বেশি সুখের জায়গা হয়ে উঠবে। এডুকেশন, শিক্ষা অলসো আবার ফস্টার লালন করে ক্রিটিক্যাল সমালোচনামূলক থিঙ্কিং চিন্তাভাবনা অ্যান্ড এবং প্রদান করে আমাদের সেট স্থাপন করে কম্পিটেন্টিস সামর্থ্য ইনক্লুডিং অন্তর্ভুক্ত করে লাইফ জীবন স্কিলস দক্ষতা যেটা এনাবেল সক্ষম করে তোলে আমাদের টু বিকাম হতে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক, ইভেন এমনকি ইন দ্য মোস্ট সবচাইতে চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ অফ সার্কামস্ট্যান্স পরিস্থিতি। শিক্ষা সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে এবং আমাদের জীবন দক্ষতা সহ এমন কিছু যোগ্যতা প্রদান করে যা আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও প্রতিযোগিতামূলক হতে সক্ষম করে। এডুকেশন, শিক্ষা অলসো আবার টিচার্স শেখায় আমাদের টু অ্যাপ্রিসিয়েট মূল্যায়ন করতে বিউটি সৌন্দর্য অ্যান্ড এবং দ্য বাউন্টিজ উদার বা দান অফ নেচার প্রকৃতি। শিক্ষা আমাদের সৌন্দর্য এবং প্রকৃতির অনুগ্রহ উপলব্ধি করতে শেখায়। স্কুল, বিদ্যালয় হাউভার যা হোক ইজ নয় দ্য অনলি শুধুমাত্র প্লেস জায়গা ওয়ার যেখানে একটি চাইল্ড শিশু গেটস পায় এডুকেশন শিক্ষা। যা হোক বিদ্যালয় একমাত্র জায়গা নয় যেখানে একটি শিশু শিক্ষা লাভ করে।
একটি বাংলা পোয়েম কবিতা টেলস বলে আজ আমাদের দ্যাট যে নেচার প্রকৃতি ক্যান বি হতে পারে আর আমাদের বেস্ট সেরা ভালো টিচার শিক্ষক। একটি বাংলা কবিতা আমাদের বলে যে প্রকৃতি আমাদের সেরা শিক্ষক হতে পারে। হেয়ার এখানে আর হলো আ এক কাপড় জোড়া অফ লাইন লাইন ফরম হইতে দ্য পোয়েম কবিতার ইন ইংলিশ ট্রান্সলেশন অনুবাদ। এখানে কবিতা থেকে একজোড়া লাইন ইংরেজি অনুবাদে দেওয়া হলো। দ্য স্কাই আকাশ হ্যাজ টট শিখিয়েছে মি আমাকে টু বি হতে লিবারেল উদার। আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে। দ্য ওয়াইন্ড বাতাস হ্যাজ গিভেন দিয়েছে মি আমাকে দ্য মটো নীতিবাক্য টু বি হতে ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী। বাতাস আমাকে পরিশ্রমী হওয়ার নীতিবাক্য বা আদর্শবাণী শুনিয়েছে। ইফ যদি উই আমরা ক্যান পারি মেক তৈরি করতে নেচার প্রকৃতিকে আর আমাদের ফ্রেন্ড বন্ধু ফিলোসফার দার্শনিক অ্যান্ড এবং গাইড পথ প্রদর্শক উই আমরা ক্যান পারি লার্ন শিখতে লিসন্স পাঠ অ্যাবাউট সম্বন্ধে লাইফ জীবন দ্যাট যেটা কম্বাইন মিলিত করে উইথ সাথে হট আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের সাথে টিচ আস শিক্ষা দেয় আজ আমাদের উইল প্রিপেয়ার প্রস্তুত করবে আজ আমাদের ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য। আমরা যদি প্রকৃতিকে আমাদের বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক বানাতে পারি তাহলে আমরা জীবনের পাঠ শিখতে পারি যা বিদ্যালয়ের শিক্ষার সাথে মিশে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এডুকেশন শিক্ষা অ্যান্ড এবং ভ্যালুস মূল্যবোধ। এডুকেশন শিক্ষা নট অনলি শুধু নয় ইন্ডিজ সমৃদ্ধ করে আজ আমাদের উইথ নলেজ জ্ঞান অ্যাবিলিটিস ক্ষমতা অ্যান্ড এবং স্কিল দক্ষতা এটা অলসো আবার টিচিস শিক্ষা দেয় আজ আমাদেরকে ভ্যালুস মূল্যবোধ। শিক্ষা আমাদের কেবল জ্ঞান যোগ্যতা এবং দক্ষতা দিয়েই সমৃদ্ধ করে না, এটি আমাদের মূল্যবোধও শেখায়। ভ্যালুস মূল্যবোধ ক্যান বি হতে পারে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ইন্টারপার্সোনাল আন্তঃব্যক্তিক অর্গানাইজেশনাল সাংগঠনিক অথবা সোসাইটাল সামাজিক। মূল্যবোধ ব্যক্তিগত আন্তঃব্যক্তিক সাংগঠনিক বা সামাজিক হতে পারে। দাজ এভাবে স্টুডেন্ট ছাত্ররা রিসিভিং গ্রহণ করে গুড ভালো এডুকেশন শিক্ষা ডেভেলপ উন্নয়ন করে সেলফ রেসপেক্ট আত্মসম্মানবোধ বাটলস আবার লার্ন শেখে টু রেসপেক্ট সম্মান করা আদার্স অন্যদের। এভাবে ভালো শিক্ষা গ্রহণে শিক্ষার্থীর আত্মসম্মান বোধ গড়ে তোলে কিন্তু অন্যকে সম্মান করতেও শেখে। তাহারা জানে দ্য ইম্পর্টেন্স গুরুত্ব অফ অনেস্টি সততার অ্যান্ড এবং লার্ন শেখে টু ট্রাস্ট বিশ্বাস করতে আদার্স অন্যদের। তারা সততার গুরুত্ব জানে এবং অন্যদের বিশ্বাস করতে শেখে। তাহারা ডেভেলপ বিকশিত করে কম্পাশন সহানুভূতি অ্যান্ড এবং ফেলো সাথী ফিলিং অনুভূতি সহানুভূতি অ্যান্ড এবং বিকাম হয়ে ওঠে অ্যাওয়ার সচেতন অব দ্য নিড টু প্রয়োজনে প্রোটেক্ট রক্ষা করে দ্য এনভায়রনমেন্ট পরিবেশ। তারা মমত্ববোধ এবং অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়। ইফ যদি স্টুডেন্ট ছাত্ররা কম্বাইন মিলিত করে দ্য ভ্যালুস মূল্যবোধ তাহারা লার্ন শিখেছে অ্যাট হোম বাড়িতে উইথ সাথে দোজ যেইগুলি দ্যাট যেটা দ্য স্কুলে শিখেছে গিভস দেওয়া হয়েছে দেম তাহাদের তাহারা
উইল নট ডেভিয়েট বিচ্যুতি হবে না ফরম হইতে দ্য রাইট সঠিক পথ রাস্তা আনলেস যদি না দে তাহারা ফল ইন্টু পতিত হয় ব্যাড খারাপ কোম্পানি সঙ্গ। যদি শিক্ষার্থীরা বাড়িতে শিখেছে এমন মূল্যবোধের সাথে বিদ্যালয়ে শেখা মূল্যবোধগুলোকে একত্রিত করে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না যদি না তারা খারাপ সঙ্গ পায়। দ্য ফেমাস বিখ্যাত ফ্রান্স রাইটার লেখক ভিক্টর হুগো 1800 to 1895 অন একদা সেট বলেছিলেন, হি যে হু ওপেন্স খোলে স্কুলের ডোর দরজা ক্লোজ বন্ধ হয়ে যায় একটি প্রিজন জেলখানা। বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগো 1895 একবার বলেছিলেন যে একটি স্কুলের দরজা খুলে সে একটি জেলখানা বন্ধ করে দেয়। বিলো নিচে আর হয় এক কাপল জোড়া অফ স্টোরিজ গল্প অ্যাবাউট সম্বন্ধে ভ্যালুস মূল্যবোধ দ্যাট যেটা উই আমরা মাস্ট অবশ্যই চেরিশ লালন করব। নিচে মূল্যবোধ সম্পর্কে এক জোড়া গল্প রয়েছে যা অবশ্যই আমরা লালন করব। রিড পড়ো দ্য স্টোরিজ গল্প অ্যান্ড এবং ফাইন্ড খুঁজে বের করো ওয়াই কেন দিজ এই ভ্যালুস মূল্যবোধ আর হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইন আওয়ার আমাদের লাইফস জীবনে। গল্পগুলো পড়ো এবং এই মূল্যবোধগুলো আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ তা খুঁজে বের করো। ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো তুমি অলসো পজেস অধিকারী দিজ এই ভ্যালুস মূল্যবোধ। তুমি কি মনে করো তুমিও এইসব মূল্যবোধের অধিকারী। ইফ যদি তাই হয় ওয়ার কোথায় ডিড ইউ লার্ন দেম তুমি এগুলো কোথায় শিখেছিলে। যদি তাই হয় তুমি এগুলো কোথায় শিখেছিলে। স্টোরি অন দ্য স্টারফিশ স্টোরি গল্প এক স্টারফিশ বা তারা মাছের গল্প। একজন ওল্ড বৃদ্ধ মানুষ হাঁটতে অ্যালং বরাবর দ্য বিচ সমুদ্র সৈকতে আনটিল যতক্ষণ পর্যন্ত না সে এসেছিল অ্যাক্রস একজন অল্পবয়স্ক বালক থ্রোয়িং নিক্ষেপ করছে সামথিং কিছু ইন্টু মধ্য দ্য ব্রেকিং ভাঙ্গা ওয়েভ ঢেউ। একজন বৃদ্ধ লোক সমুদ্র সৈকত ধরে হেঁটে যেতে যেতে এক অল্পবয়স্ক ছেলেকে ভাঙ্গা ঢেউয়ের মধ্যে কিছু নিক্ষেপ করতে দেখতে পান। আপন ক্লোজার ইন্সপেকশন পর্যবেক্ষণ গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি দেখতে পারল দ্যাট যে দ্য বয় বালকটি অস্টসিং নিক্ষেপ করছে স্ট্র্যান্ডেড আটকে পড়া স্টারফিশ তারা মাছগুলোকে ফরম হইতে দ্য স্যান্ডি বালুকাময় বিচ সৈকত থেকে ব্যাক ইনটু দ্য ওশান সমুদ্রে। গভীরভাবে পর্যবেক্ষণ করার পরে বৃদ্ধ লোকটি দেখতে পান যে ছেলেটি বালুকাময় সৈকত থেকে আটকা পড়া স্টারফিশগুলোকে সমুদ্রে ছুঁড়ে দিচ্ছে। হোয়াট আর ইউ ডুইং কি করছো ইয়ং ম্যান যুবক হি আস্কড সে বলল। কি করছো যুবক তিনি জিজ্ঞেস করলেন। ইফ যদি দ্য স্টারফিশ আর হয় স্টিল এখনও অন দ্য বিচ সৈকতে ওয়েন যখন দ্য সান সূর্য রাইজ উঠবে দে তাহারা উইল ডাই মারা যাবে সুতরাং আই অ্যাম থ্রোয়িং আমি নিক্ষেপ করছি দেম তাহাদের ইনটু মধ্য দ্য ওয়াটার পানিতে
দ্য বয় আনসার্ড। বালকটি জবাব দিল। সূর্য ওঠার পরও যদি স্টারফিশগুলো সৈকতে থাকে তাহলে তারা মারা যাবে, তাই আমি তাদের পানিতে ছুঁড়ে মারছি, ছেলেটি উত্তর দিল। দিস ইজ, এইটা হয় রিডিকুলাস, হাস্যকর। এটা হাস্যকর। দেয়ার আর, রয়েছে 100 মাইল, শত শত মাইল অফ বিচ, সৈকত, অ্যান্ড এবং থাউজেন্ডস, হাজার হাজার, অ্যান্ড থাউজেন্ড, হাজার হাজার, অফ স্টারফিশ। এখানে শত শত মাইল সৈকত এবং হাজার হাজার স্টারফিশ আছে। এটা ডাজেন্ট ম্যাটার, যায় আসে না, হাউ মেনি, কত, তুমি থ্রু নিক্ষেপ করবে, ইন তুমি কতগুলো ছুঁড়ে ফেলো তাতে কিছু যায় আসে না। তুমি ক্যান্ট পারবে না, মেক তৈরি করতে, আর ডিফারেন্স পার্থক্য, তুমি পার্থক্য তৈরি করতে পারবে না। ইট ম্যাটার টু দিচ অন, দ্য বয় সেড, ছেলেটি বলল তা এটার জন্যে গুরুত্বপূর্ণ। অ্যাজ হি, সে, থ্রু নিক্ষেপ করলেন, অ্যানাদার, অন্য একটি, স্টারফিশ ইন্টু, মধ্য, দ্য ওয়েভ, ঢেউয়ের, হি, সে, টোল্ড, বললেন, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটিকে, অ্যান্ড, এবং, ইট ম্যাটার্স টু দিস অন, টু, এবং এটির জন্যও এটি গুরুত্বপূর্ণ। যখন সে আরেকটি স্টারফিশকে ঢেউয়ের মধ্যে ফেলে তখন সে বৃদ্ধ লোকটিকে বলল, এবং এটির জন্যও এটি গুরুত্বপূর্ণ। স্টোরি 2, ফাইন্ডিং হ্যাপিনেস, গল্প 2, সুখ খুঁজে পাওয়া। অনজ, একদা, একটি গ্রুপ, দল, অফ, রবায়ের, 50 পিপল, মানুষ, ওয়ার অ্যাটেন্ডিং, অংশগ্রহণ করছিল, একটি সেমিনারে। একদা 50 জনের একটি দল একটি সেমিনারে অংশ নিচ্ছিল। অ্যাট অন স্টেজ, এক পর্যায়ে, দ্য স্পিকার, বক্তা, ডিসাইডেড, সিদ্ধান্ত গ্রহণ করলেন, টু ডু, করতে, একটি গ্রুপ, দল, অ্যাক্টিভিটি, কাজ, টু ইলিস্ট্রেট, ব্যাখ্যা করার জন্যে, আ পয়েন্ট, যুক্তি, হি ওয়াজ মেকিং, সে যেটা তৈরি করেছিল। এক পর্যায়ে বক্তা একটি দলগত কাজ করার সিদ্ধান্ত নিলেন তার একটি বক্তব্যকে তুলে ধরার জন্য। হি, সে, গ্যাপ দিলেন, একটি, বেলুন, টু ইজ, প্রত্যেককে, অ্যাটেন্ডি, অংশগ্রহণকারীকে, তিনি প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে বেলুন দিলেন। ইজ, প্রত্যেককে, অন ওয়াজ আস্কড, বলা হলো, টু রাইট, লিখতে, হিজ, হার নেম, তাহার নাম, অন, ওপরে, ইট, ইহা, ইউজিং, ব্যবহার করে, একটি, মার্কার পেন, মার্কার কলম, প্রত্যেককে বলা হলো মার্কার কলম দিয়ে বেলুনের উপর নাম লেখার জন্যে। হি, সে, দেন, তারপর, কালেক্টেড, সংগ্রহ করলেন, অল, সমস্ত, দ্য বেলুন, অ্যান্ড, এবং, পুট, রাখলেন, দেম, তাহাদের, ইন অ্যানাদার, অন্য একটি, রুম, কক্ষে, তারপর তিনি সব বেলুন সংগ্রহ করলেন এবং এগুলো অন্য একটি কক্ষে রাখলেন। হি, তিনি, দেন, এরপর, টুক, লইলেন, অল, সমস্ত, দ্য অ্যাটেন্ডি, অংশগ্রহণকারীদের, টু দ্য রুম, কক্ষে, অ্যান্ড, এবং, আস্কড, বললেন, দেম, তাহাদের, টু ফাইন্ড, খুঁজে বের করতে, দ্য বেলুন, উইথ, দেয়ার, তাহাদের, নেম, নাম, উইদিন, মধ্য, 5 মিনিটের। এরপর তিনি সকল অংশগ্রহণকারীদের কক্ষটিতে নিয়ে গেলেন এবং বললেন 5 মিনিটের মধ্যে তাদের নাম লেখা বেলুনটি খুঁজে বের করতে। এভরিওয়ান, প্রত্যেককে, ফ্র্যান্টিক্যালি, উন্মত্তভাবে, সার্চ, খুঁজলেন, ফর, জন্য, দ্য বেলুন, উইথ, দেয়ার, তাহাদের, নেম, নাম লেখা, সলিডিং, ধাক্কা খেয়ে, উইথ, সাথে, ইচ আদার, একে অপরের সাথে,
পুশিং ঠেলাঠেলি করে, অ্যারাউন্ড চারিদিকে, আদার্স অন্যদের সাথে, অ্যান্ড এবং, দেয়ার তাহাদের, অজ আটার উচ্চস্বরে, কাওস বিশৃঙ্খলা। প্রত্যেককে উন্মত্তভাবে তাদের নাম লেখা বেলুনটি খুঁজল, একে অপরের সাথে সংঘর্ষ লাগিয়ে, অন্যদের ধাক্কা দিয়ে সরিয়ে এবং চরম বিশৃঙ্খলা দেখা দিল। অ্যাট দ্য এন্ড, শেষে, অফ 5 মিনিট, 5 মিনিট শেষে, নো ওয়ান কেহই, কুড ফাইন্ড খুঁজে পেল না, দেয়ার তাহাদের, অন নিজের, বেলুন 5 মিনিট শেষে কেউ তাদের নিজেদের বেলুন খুঁজে পায়নি। নাও এখন দ্য স্পিকার বক্তা আক্স বললেন, ইচ অন টু প্রত্যেককে, র্যান্ডমলি যথেচ্ছভাবে কালেক্ট সংগ্রহ করতে একটি বেলুন অ্যান্ড এবং গিফট দিতে বললেন ইট টু দ্য পার্সন ব্যক্তিকে, হুজ যার নাম ওয়াজ রিটেন লেখা আছে, অন ইট এটার উপরে। এখন বক্তা প্রত্যেককে যথেচ্ছভাবে একটি বেলুন সংগ্রহ করতে এবং যার নাম এতে লেখা তাকে দিতে বললেন। উইদিন মধ্য মিনিট এভরিওয়ান প্রত্যেককে, হ্যাড দেয়ার তাহাদের, অন নিজের, বেলুন 1 মিনিটের মধ্যে সবাই তাদের বেলুন পেয়ে গেল। দ্য স্পিকার বক্তা দেন তারপর বিজ্ঞান শুরু করলেন, দিস এই ইজ হ্যাপেনিং ঘটছে, ইন আওয়ার লাইফস আমাদের জীবনে। বক্তা তখন শুরু করলেন, এটাই আমাদের জীবনে ঘটছে। এভরিওয়ান সবাই, ইজ ফ্রান্টিক্যালি উন্মত্তভাবে, লুকিং ফর খুঁজছে, হ্যাপিনেস সুখ, নট নোয়িং না জেনে, ওয়ার কোথায়, ইট ইজ এটা আছে। প্রত্যেককে উন্মত্তভাবে সুখ খুঁজছে না জেনে কোথায় এটা আছে। আর আমাদের হ্যাপিনেস সুখ, লাইস নিহিত, ইন দ্য হ্যাপিনেস সুখ, অফ আদার পিপল অন্য মানুষের মধ্যে। আমাদের সুখ অন্য মানুষের সুখের মধ্যে নিহিত। গিভ দাও দেম তাহাদের, দেয়ার হ্যাপিনেস সুখ, ইউ তুমি, উইল গেট পাবে, ইউর তোমার, অন নিজের, হ্যাপিনেস সুখ। তাদের সুখ দাও, তুমি তোমার সুখ পাবে। অ্যান্ড এবং, দিচ এই, ইজ হয় দ্য পারপাস উদ্দেশ্য, অফ হিউম্যান মানুষ লাইফ জীবন, দ্য পারচুট সাধনা, অফ হ্যাপিনেস সুখের সাধনা। আর এটাই হলো মানুষের জীবনের উদ্দেশ্য, সুখের সাধনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।